মহিলারা কবর জিয়ারাত করতে পারবে কি পারবে না, এমন প্রশ্নের সৃষ্টি হয়। অনেকেই বলেন হ্যাঁ। প্রথম কথা হলো, মায়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছেন, তিনি পর্দা রক্ষা করবেন। 2 নাম্বার, মায়েদের বিশেষ কিছু সময় থাকে, তারা আপাদমস্তকেই নাপাক থাকেন। ঠিক পিরিয়ডকালীন সময় তিনি কোথায় যাবেন না যাবেন এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। 3 নাম্বার হলো, মায়েদের পিরিয়ডকালীন অবস্থাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ নিষেধ করে দিলেন এবং তিনি পবিত্র হওয়ার পরে তাকে আবার তাওয়াফ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেটা মসজিদে আয়েশা অথবা মসজিদে ওমরা যেটাকে বলা হয় জিরানায় পাঠিয়েছিলেন। সেখান থেকে নতুন করে ইহরাম পরে তিনি এসে তাওয়াফ করলেন। এর দ্বারা বোঝা গেল যে মায়েরা বোনেরা ওই সময়টিতে নামাজ পড়বেন না, পবিত্র স্থানে যাবেন না। ঠিক কবরস্থান মসজিদ নয়, না হলেও এখানে মুর্দাগণ থাকেন, এই জায়গাটায় না যাওয়াটাই হলো উত্তম এবং এর সপক্ষেই অনেকে দলিল দিয়েছেন। আবার শক্ত দলিল আছে যে তারা কবর জিয়ারাত করতে যাবেন পর্দা মেনটেন করে, পবিত্রতা রক্ষা করে। তবে সবচাইতে ভালো হলো কবরস্থানের বাহিরে দাঁড়িয়ে তারা কবর জিয়ারাত করাটা হলো সবচাইতে উত্তম। তার মানে কবরস্থানের বাউন্ডারি থাকে, এই বাউন্ডারির বাহিরে দাঁড়িয়ে তিনি যা করার সেটা করলেন। আর কবর জিয়ারাতের জন্য সালাম দেয়া, তার মানে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার আফু আন্না। আর একটা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে সূরা ফাতিহা পড়বেন না, সূরা ইখলাস পড়তে হবে না, সূরা তাকাসুর এতবার পড়তে হবে না। এই জাতীয় অনেক দোয়া গোরস্থানের গেইটের মধ্যে লেখা থাকে, এই দোয়াগুলো পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার, সূরা তাকাসুর সেটা পড়তে হবে 10 বার, সূরা ইখলাস পড়তে হবে 3 বার। এই জাতীয় লেখা থাকে। এই লেখাটা আসলে নিজেদের থেকে বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেননি, সালাম দিয়েছেন, দোয়া করেছেন এবং দীর্ঘ দোয়া। কবরবাসীদের জন্য আমরা এইভাবে দোয়া করতে পারি, রব্বুল আলামিন কবরবাসী তারা এই পৃথিবীতে থেকে আমাদের কত খেদমত করেছেন, আজকে তারা অসহায়, মেহেরবানি করে আপনি আল্লাহ তাদের জন্য সহায় হন। 2 নাম্বার হলো যে আমার মা বাবা আপনজন, তাদের মাধ্যমে এই পৃথিবীতে আমি এসেছি, আয় আল্লাহ দয়া করে তাদের কবরগুলোকে জান্নাত বানিয়ে দিন। হে রব্বুল আলামিন, তারা যত নেক কাজ করেছে কবুল করে নেন, যত বদ কাজ করেছে ক্ষমা করে দিন, বিশ্বের মুসলিম উম্মাকেই আপনি ক্ষমা করুন। এমনটি বলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।